আরসিবি একটা বড় কামব্যাক করে দেখালো, মনে করো তার জীবনের সবচেয়ে বড় কামব্যাক করে দেখালো আরসিবি। কালকের ম্যাচে তোমরা সকলে দেখেছো 230 রান, মানে একদম ওইভাবে চেস করে দিল 8 বল থাকা সত্ত্বেও। ভাই স্টার্টটা খুবই ভালো ছিল বিরাট কোহলি আর ফিল সল্টের, কিন্তু আমরা কেউ ধারণা করতে পেরেছিলাম কি আরসিবি জিতবে? ভাই একটা ইম্পর্টেন্ট কথা আমি শেষে বলতে চলেছি আরসিবির ব্যাপারে। ভাই থ্যাঙ্কস টু বিরাট কোহলি অ্যান্ড ফিল সল্ট স্টার্টিংটা কিন্তু ভালো ছিল, বাট মধ্যিখানে যে মিডল অর্ডারে এত সুন্দর একটা পারফরমেন্স আসবে আমরা ভাবতে পেরেছিলাম কি? ঋষভ পান্তেগিরি চললো না। কাল 27 কোটির প্লেয়ার একটু খেলা দেখালেও, ভোল মেরে তার সেঞ্চুরি সেলিব্রেশন করলেও, কিন্তু তার পারফরমেন্সে তার টিমকে বাঁচাতে পারলো না। আরসিবির এই পারফরমেন্সে বিরাট কোহলি উত্তেজনায় ভরপুর ছিল কাল মাঠে দেখার মতো। আরসিবি জিতুক, গত মানে দেশের হাফ লোক চায় হয়তো আরসিবি জিতুক, কারণ এই যে তার পারফরমেন্স বার হয়ে এসছে কাল, টেবিল টপার হওয়ার কোয়ালিফায়ার নাম্বার 1 খেলার, যেটা জিতলেই ডাইরেক্ট ফাইনালে চলে যাওয়া যায়। সবাই চাই আরসিবি একটা ফাইট করুক। তবে ভাই জিতেশ শর্মা এই প্লেয়ারটা যেন মনে হয় টেস্ট স্কোয়াড থেকে, ইন্ডিয়ান টেস্ট স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার একটা বদলা নিচ্ছিল কাল। ভাই ওইরম মার মেরেছে ভাই, দেখার মতো। ভাই এই প্লেয়ারটা যে এত ভালো খেলে আমরা আগে কোনো দিন দেখিনি। এই যে খেলা, জিতেশ শর্মা দারুণ পারফরমেন্স দিয়েছে। এই প্লেয়ারটি একটা মানে রিলেন্টেড প্লেয়ার, যে কিনা একটা নর্মাল ইন্ডিয়ান ব্যাটার, ইন্ডিয়ান ইয়াং ক্রিকেটারদের যে এরকম পারফরমেন্স আর বেঞ্চ স্ট্রেংথকে বাড়াচ্ছে, মানে দারুণ ব্যাপার। তবে লিভিংস্টনের প্রতি আমার একটা রাগ আছে। মালটাকে কেন খেলতে নিয়েছে? টিম ডেভিডের হয়তো একটু পায়ের চোট, তাই জন্যেই ওই মালটাকে খেলতে নিয়েছে। একটা দায়িত্বশীল বলে নেই, প্রথম বলে এসে উইকেটের সামনে দাঁড়িয়ে আউট হয়ে যাচ্ছে। তবে যাই হোক, মায়াঙ্ক আগরওয়াল এই প্লেয়ারটাকে কিন্তু আগে খেলানো উচিত ছিল। আমি তো জানতেই পারতাম না যে মায়াঙ্ক আগরওয়াল আরসিবির স্কোয়াডে আছে। ভাই দেবদাল পালিকারকে চান্স দেওয়ার কী দরকার? হ্যাঁ ভাই চান্স দিয়েছ ঠিক আছে, কিন্তু মায়াঙ্ক আগরওয়াল একসময় পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন ছিল, টপ পারফর্মার আইপিএলের। হয়তো তার কিছু খারাপ সময় এসছে, তবে ওই রকম ব্যাটসম্যানকে ভিতরে বসিয়ে রাখার কোনো মানে হয় না, ওদের আগে খেলানো উচিত। আর রজত পাটিদারের থেকে ক্যাপ্টেনশিপ নিয়ে জিতেশ শর্মাকে দেওয়ায় টিমটা যেন একটা আলাদা স্ট্রেন্থ করছে। পাটিদারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে লাভিয়েছে, কিন্তু জিতেশ শর্মার ক্যাপ্টেনশিপে যে জিতেশ শর্মা এত ভালো একটা প্লেয়ার হয়ে বার হয়ে আসবে, সেটা বিরাট কোহলি, আরসিবি ফ্যান্স কেউই ধারণা করতে পারেনি। যে পারফরমেন্স ইজ পারফরমেন্স, আরসিবি যে এত বড় ফাইট ব্যাক কামব্যাক করেছে কাল, ধারণার বাইরে। হয়তো সবাই ভেবেছিল, আমিও ভেবেছিলাম হেরে যাবে। আর আরসিবির সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আরসিবি 3 বছর পর পর ফাইনাল হেরেছে। আরসিবির জন্য স্ট্যান্ড করার মতো 1, 2, 3 ছাড়া এর পরে কোনো প্লেয়ার থাকে না। এই জিতেশ শর্মার মতো একটা ফিনিশার আরসিবির অনেক দিন থেকে দরকার ছিল, তবেই না ট্রফি জেতা যায়। 1, 2, 3-এর ওপরে ভরসা করে সেই ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স আর বিরাট কোহলি তখন ছিল। মধ্যিখানে মানে এই রকম পারফরমেন্স দামি দামি ব্যাটসম্যান নিয়েও তারা কোনো দিন জিততে পারে না ট্রফি, কারণ তাদের একটা ভালো ফিনিশার ছিল না। থ্যাঙ্কস টু জিতেশ শর্মা।